বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিএএসপি কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা জানি ঈদ উল ফিতরের বা রোজার ঈদ, যেটাকে আমরা বলি রোজার ঈদের একটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহাতে হচ্ছে এর ব্যতিক্রম, অর্থাৎ কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। এই দুটির মধ্যে এই ভিন্নতা কেন তা নিয়ে আমরা একটু আলোচনা করব। হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর ঈদুল আজহাতে তিনি কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং এসে কুরবানি করতেন এবং কুরবানির গোশত দ্বারা খাবার শুরু করতেন। তো যাই হোক, এই দুটি ভিন্নতা আমরা যদি একটু লক্ষ্য করি, যে আমরা রোজার ঈদের ক্ষেত্রে, ঈদ উল ফিতরের ক্ষেত্রে যে দীর্ঘ 1 মাস আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, তো মোটামুটি 1 মাস আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা সকালে কোনো কিছু খাই না, পুরো দিনই তো খাই না, মানে সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা কোনো কিছু না খাই থাকি। তো ঈদুল আজহা, ঈদ উল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের দিন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন হুকুম চলে আসছে যে আমরা খাবার দাবার গ্রহণ করবো, আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করব। এখন ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা এই হুকুমটাকে গ্রহণ করে নিলাম, এই আল্লাহ তাআলার নিয়ামতকে গ্রহণ করলাম, তারপরে ঈদগাহে গেলাম। এর জন্য আমরা আগে খাবার দাবার গ্রহণ করলাম, আল্লাহ তাআলার হুকুমটাকে মান্য করলাম, তারপর ঈদগাহে গিয়ে আমরা নামাজ পড়লাম, খুশি প্রকাশ করলাম। ঈদুল আজহার ক্ষেত্রে তো আগে ফরজ কোনো রোজা নাই, তো আমরা প্রত্যেক দিনই অভ্যাস আমাদের থাকে, সাধারণত নাস্তা করি সকালে উঠে। তো ঈদুল আজহার দিন, এই দিনটাতে আমরা কোনো কিছু গ্রহণ করলাম না, কোনো কিছু না খেয়ে ঈদগাতে গেলাম। আবার ঈদগাহ থেকে আসার পরে এই অপেক্ষা করলাম, নিজে কুরবানি করলাম এবং এই কুরবানির গোশত দ্বারা খাবার শুরু করলাম। যেমন আল্লাহ তাআলার সাথে একটি মহব্বত, একটি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা করলাম। কীভাবে? যে আমরা অনেক সময় কোনো ঘনিষ্ঠ বন্ধুর বাসায় গেলে অনেক সময় বলি যে না, আজকে কোনো কিছু না খেয়েই আসছি যাতে তোমার বাসাতেই আমি আজকে খেতে পারি, এইটাই। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এইরকম যে আজকে তো মেহমানদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার মেহমানদারিটা আমরা গ্রহণ করলাম, কুরবানি করলাম আল্লাহ তাআলার জন্য, গোশত অবশ্যই আল্লাহ তাআলার, তারপরে এটা আমি খেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেন এই মেহমানদারি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গোশত, আর এই গোশত দ্বারাই আমার খাবার শুরু করলাম। এর জন্য আর অন্য কিছু আমি খাই নাই। এইটা সুন্নত, যে কুরবানির গোশত থেকে খাওয়া শুরু করা। হ্যাঁ, কারো যদি অসুস্থতা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে তো উনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।